শারমিন মুর্শিদ, ওনাকে কে চেনে? তিনি এখন উপদেষ্টা। ফরহাদ মাজারের বউ ফরিদা আক্তার, তিনি কোন ক্রাইটেরিয়ায় এখানে উপদেষ্টা হন? মুস্তফা সরোয়ার ফারুকী কিভাবে এই রক্তের অর্জিত স্বাধীনতায় উপদেষ্টা হয়? এক গণ অভ্যুত্থানের ফলে এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, কিন্তু এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই। আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদ এই জুলাইয়ের চেতনা ধারণ করে বাস্তবায়ন করার কথা ছিল, সেই উপদেষ্টা পরিষদ তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে নাই। আমরা দেখেছি এমন এমন উপদেষ্টা এই ইন্টারিম সরকারে নেওয়া হয়েছে যে উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ তো দূরের কথা, আন্দোলনকারী সংগঠকরাও তাদেরকে চেনে নাই। অথচ তারা রক্তে অর্জিত এই বিপ্লবোত্তর বাংলাদেশে উপদেষ্টা হয়ে বসে আছে। শারমিন মুর্শিদ, ওনাকে কে চেনে? তিনি এখন উপদেষ্টা। ফরহাদ মাজারের বউ ফরিদা আক্তার, তিনি কোন ক্রাইটেরিয়ায় এখানে উপদেষ্টা হন? মুস্তফা সরোয়ার ফারুকী কিভাবে এই রক্তের অর্জিত স্বাধীনতায় উপদেষ্টা হয়? কিভাবে শেখ বশির উপদেষ্টা হয়? আমরা তাদেরকে কোনো পজিটিভ রোলে আমরা দেখতে পাইনি, যার ফলে সারা বাংলাদেশে এখন একটা নৈরাজ্য মাৎসন্যে চলছে। দীর্ঘ 7-8 মাস ধরে জুলাইয়ের যোদ্ধারা দেশে বিশৃঙ্খলা হবে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ব্যর্থ হবে, এই জন্য তারা এগুলো সহ্য করে গেছে। কিন্তু তাদের সহ্যের ফল কি? দেশটা নৈরাজ্য শুরু হয়েই গেছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। তাহলে আমরা বলতে চাই, এই সরকার অবিলম্বে পুনর্গঠন করে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে এবং অবশ্যই এই সরকারের নেতৃত্বে এই বাংলাদেশের কৃতি সন্তান গ্লোবাল ফিগার ডক্টর ইউনূসকেই থাকতে হবে। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে এমন একটা সরকার চাই, যেই সরকার জুলাইয়ের যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে এমন সরকার চাই, যেই সরকার বাংলাদেশের স্বাধীনতার পথ থেকে ঘুরে দাঁড়া রাজনৈতিক বন্দোবস্ত বঙ্গোপসাগরে চুলে দেওয়ার যোগ্যতা রাখবে। আমরা এমন সরকার চাই, যেই সরকার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন ব্যবস্থা আনবে যাতে করে একটা সরকার পরাজিত হলেই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না। আপনারা জানেন, অ্যাঞ্জেলা মার্কেল জার্মানি যখন তিনি ক্ষমতাচ্যুত হন, জার্মানি ছেড়ে তাকে চলে যেতে হয় নাই। বারাক ওবামা থেকে শুরু করে আমেরিকার কোন প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হলেই আমেরিকা ছেড়ে চলে যেতে হয় না। এমনকি ভারতের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ক্ষমতাচ্যুত হয়, সে কি ভারত ছেড়ে চলে যেতে হয়েছে? তাহলে বাংলাদেশ কেন এই সংস্কৃতির মধ্যে থাকবে? প্রত্যেকটা লুপিংয়ে কেন এই মানুষরা লুটতরাজ, হানাহানি এবং অগ্নি সংযোগ, ভাঙ্গাভাঙ্গি এবং প্রাণহানি ঘটবে? আমরা কি এই সংস্কৃতি চাই? না। আমরা বাংলাদেশে এমন সংস্কৃতি চাই যেন এই ধরনের অমানবিক কোন চিত্র বাংলাদেশে আর না ঘটে। 54 বছরে বাংলাদেশ শুধু হানাহানি হয়েছে, 54 বছরে বাংলাদেশ শুধু বিভৎসতা দেখেছে, বাংলাদেশ শুধু দেখেছে অমানবিকতার এক অভয়ারণ্য। এই 24-এর যুদ্ধে 2000 ছাত্র জনতা এই গুণধরা পচা বিভৎস রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে জীবন দিয়েছে। কাজেই এই শহীদের আত্মাকে শান্তি দিতে হলে পর্যাপ্ত রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতেই হবে এবং এই সংস্কার নিশ্চিত করার জন্য সবার আগে এই ইন্টারিম সরকারের
উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। সেজন্য আমরা বলছি অবিলম্বে ডক্টর ইউনূসকে আমরা অনুরোধ জানাই, আপনি আছেন বলে দেশটা এখনো কিছুটা টিকে আছে বলে আমরা মনে করি। আপনার থাকতে হবে এবং অবশ্যই বাংলাদেশে অনেক যোগ্য নাগরিক আছে, বাংলাদেশে অবশ্যই অনেক যোগ্য রাজনীতিবিদ আছে, সংগঠক আছে, তাদেরকে আপনি খুঁজে খুঁজে নিয়ে সর্বদলীয় একটি জাতীয় সরকার গঠন করেন। এই জাতীয় সরকার বাংলাদেশের 18 কোটি জনতা সমর্থন দিবে এবং যেই অভিপ্রায়ে এই জুলাই যুদ্ধে এতগুলো মানুষ জীবন দিয়েছে তাদের সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে।